অনেক কিছু শোনাবো, বলবো, আল্লাহর হুকুম। তা আজকের আমি আপনাদের কাছে বলছি, বাবা, আল্লাহর হাজিরা হজে যায় প্লেনে করে, 7 তালা জাহাজ বোম্বাই থেকে ছাড়বে, জেদ্দায় যাবে, 14 দিন সময় লাগে, 13 দিন সময় লাগে। আমি তো প্লেনে গেলাম 2001 সালে হজ করতে, বাবা, আমার মাত্র লেগেছিল আপনার 6 ঘন্টা 15 মিনিট, জেদ্দায় পৌঁছে গেলাম। ভাইরা রে, আল্লাহর হাজিরা হজে যায় বাবা পানির জাহাজে করে, 7 তালা জাহাজ, আকবরিয়ার নূরজাহান জাহাজ। ও ভাইরা রে, বোম্বাই থেকে জাহাজ ছেড়েছে, জেদ্দায় যাবে গো। জাহাজের ক্যাপ্টেন কিছু দূর যেতে না যেতে চিৎকার করে কাঁদছে, হাজি ভাই কাঁদো, হাজি ভাই কাঁদো, জাহাজের তলা ফেটে গেছে গো, গলগাল করে পানি উঠছে। যত হাজি ছিল সবাই কাঁদে, ডুবে যাব, মরে যাব, ডুবে যাব। একজন মহিলা কচি বাচ্চা কোলে করে আমার নবীর দেশে যাচ্ছে রে। সবাই জানে ডুবে যাব, সবাই জানে মরে যাব, মা জননী জনম দুঃখিনী হাত দুখানা তুলে বলছে, আল্লাহ বাচ্চার আগে আমার মৃত্যু দিও। মা, জনম দুঃখী মা, সন্তানের পাগল গো, সেই মা কাঁদছে, আল্লাহ সবাই ডুবে যাবে, সবাই মরে যাবে, আল্লাহ আমার আগে মৃত্যু, বাচ্চার আগে আমার মরণটা দিও আল্লাহ। এই বলতে না বলতে 3 তালা ডুবে গেল। মা জরুরি আস্তে আস্তে গুটি গুটি পায়, কচি বাচ্চা কোলে করে ছাদে উঠে গেল। সবাই কাঁদে, ডুবে যাব। উঠে জায়গাটা তক্তা আছে ছাদে, মা কচি বাচ্চা কোলে করে আপনার তক্তায় বসে গেল। ও ভাই, আল্লাহর মকর কে জানে, যেই মাছ ওই তক্তায় বসে গেল গো, 7 তালা জাহাজ সব হাইদের লোকজন নিয়ে অতল সাগরে তলিয়ে যায়। মার বাচ্চাকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? বাঁচাবার মালিক কে? জোরে বলতে হবে। মারার মালিক কে? খেতে দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। দেখেন, সবাই ডুবে গেছে, মার বাচ্চাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। মা সামনে তাকিয়ে দেখে একটা যুবক জোয়ান তক্তায় ভেসে এগিয়ে আসছে। মা মনে মনে করছে, আল্লাহ হয়তো আমার ধারে নিয়ে যাবে। ও ভাই, এই মনে করে যুবক জোয়ান তক্তায় ভেসে ভেসে মেয়েটা তক্তাটা লাগিয়ে দিল। মেয়েটা বলছে, ভাইজান তুমি আমার নিজের ভাই না কলেমার ভাই? ও ভাই, সবাই ডুবে গেছে, সবাই দুনিয়াতে চলে গেছে, আমি আমার কচি বাচ্চা আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, একবার আমার ধারে নিয়ে চলো, আমি তোমার জন্য দোয়া করব। লম্পট, বেঈমান, বিশ্বাসঘাতক দেখে বলছে কি জানেন, ওরে বুবু জান, আমি দূরবীন দিয়ে দূর থেকে লক্ষ্য করে দেখেছি তোমার তক্তাটা ভাসছে, তাই আজকে এসেছি তোমার কাছে। আমি কথা দিচ্ছি ধারে নিয়ে যাব, কিন্তু দরিয়ার মাঝখানে কেউ নেই, আমি আর তুমি, আমি আর তুমি, একটু যৌন খোদা মিটাতে দাও, একটু যৌন খোদা মিটাতে দাও। মেয়েটা বলছে, ভাই আমার ইজ্জতের মালিক আমার স্বামী,
আমার ইজ্জতের দিকে তুমি তাকাবে না, ইজ্জতের দিকে তুমি আমার দেখবে না। না 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 না, লম্পটটা ডেকে বলছে, লম্পটটা ডেকে বলছে ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা বলছে না, আমি ইজ্জত দিতে পারবো না, ইজ্জতের মালিক আমার স্বামী। ছেলেটা বলছে বুবুজান, তোমার তক্তাটা ডুবিয়ে দেব, আজকে তুমি নদীর তলে চলে যাবে। মেয়েটা বলে আল্লাহ রে, জীবন বাঁচানো ফরজ, ইজ্জত যায় যাক, জীবনটা ফিরুক। ডেকে বলছে ভাই দেরি করো, আমার কচি বাচ্চাটার একটু ঘুম পাড়িয়ে লেই। এই বলে মাঝে মাঝে থাবা দেয়, আর মাঝে মাঝে চিমটি কাটে বাবা, মাঝে মাঝে বুকে থাবা দেয়, আর মাঝে মাঝে চিমটি কাটে বাবা। ওই লম্পট বেঈমান বিশ্বাসঘাতক বুঝতে পেরে মেয়েটার কোলতে বাচ্চা কেড়ে নিয়ে নদীতেই ফেলে দিল। মার সামনে বাচ্চাটা অতল সাগরে তলিয়ে যায়। মা 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 মা, হাত দুখানা তুলে বলছে আল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আল্লাহ, ঘোর অন্ধকারে তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ, আজকে আমার ইজ্জত বেঈমান নেবে। আল্লাহ রে, আমার সন্তান ডুবে গেল, আমার সন্তান চলে গেল, সন্তান যায় যাক আল্লাহ, আমি তোমার কাছে কাঁদি আল্লাহ, আমার ইজ্জত যেন না যায়। জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? দেখুন মেয়েটা কত সতী, মেয়েটা কত সুন্দর, ইজ্জত দিতে চায় না। বাচ্চা চলে গেছে যাক, তাতে দুঃখ নেই, আমার ইজ্জত যেন না যায়। বারবার কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। ছেলেটা বলে বোন, তোমার দোয়া কেউ শুনবে না, ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা হাত লাগায় না, দোয়া করেই চলেছে। আল্লাহ কিনা করতে পারে, বিরাট বড় মাছ লেজের ঝাপড় দিয়ে ওই বেঈমানটা তক্তা ডুবে দিল, ওই মেয়েটাকে আল্লাহ বাঁচিয়ে দেয়। নারে দেখবে কে বাঁচিয়েছে? জোরে বলেন, চিল্লে বলেন। মেয়েটা ডেকেছে কার? আরে মেয়েটা ডেকেছে কার? মেয়েটা ডেকেছে কার? আল্লাহ। আল্লাহ আছে না নাই? চিল্লে বলতে হবে আছে না নাই? জোরে বলতে হবে আল্লাহ আছে না নাই? আল্লাহ সবই কিছু দেখতে পায়, আল্লাহ সবই কিছু দেখতে পায়। তুমি আমি কি বলি কি করি, আল্লাহ কিন্তু সব দেখেন, জানেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তি আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা। মেয়েটা চিন্তা করে আল্লাহ, দরিয়ার মাঝখানে আমি কি করব? মেয়েটা হাত দুটো দাঁড় করলো, যেমন নৌকার মাঝিরা দাঁড় আছে বাবা। মেয়েটা হাত দুটো বাবা দাঁড় করে গুটি গুটি পায় বাবা, পার এইবার একটা দ্বীপে গেল। মাঝে মাঝে নদীর ভিতরে দ্বীপ ওঠে বাবা। এইবার দ্বীপে যখন চলে গেল, মেয়েটা মনে মনে করছে আমি খাবো কি, লতা পাতা পানি ছাড়া কিছু নেই। মেয়েটার কাছে একটা লাল রঙের ওড়না ছিল। ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, মেয়েটা বুদ্ধিমতী মেয়ে বাবা। ট্রেনের গেটম্যান যারা, ওদের কাছে দুটো করে কাপড়, একটা সবুজ কাপড় একটা লাল কাপড়। তাই আপা লাল কাপড় টাঙিয়ে দিলে বাবা লাইন বন্ধ, আর সবুজ কাপড় টাঙিয়ে দিল লাইন ক্লিয়ার। তাই মেয়েটা সবুজ লাল কাপড় উড়িয়ে দিয়েছে, কোন জাহাজ যদি যায় অন্তত আমাকে একটু তুলবে রে। নদী দিয়ে জাহাজ যাচ্ছিল, দূরবীন দিয়ে দেখলো একটা মহিলা বিপদে পড়েছে, লাল কাপড় উড়িয়ে রেখেছে।
তাই জাহাজটা দ্বীপে ভিড়িয়ে নিল। লেবার পরে তক্তা লাভিয়েছে দ্বীপে, ওই মেয়েটাকে তক্তা থেকে জাহাজে তুললো। ও ভাইরা রে, জাহাজ যখন ছেড়ে দিয়েছে, অবাক হলো মেয়েটা, তাকে তাকে মেয়েটার কোল থেকে যে বাচ্চা কেড়ে নদীতে ফেলে দিয়েছিল, ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে। ও ভাই, মেয়েটা বারবার করে তাকার বলে, ভাই গো, আমি জনম দুঃখিনী মা, আমি পেটে ধরা মা, দাদা আমার বাচ্চা আমার কোলে দাও। ওই জাহাজের লোকজন ডেকে বলছে, ও বুবু জান, আজকের বাচ্চার দাবি তুমি কি করে করছো? এ বাচ্চা তো তোমার না, তুমি দ্বীপে উঠেছো। আমরা জাহাজ যখন নিয়ে আসি, বিরাট বড় মাছ এই বাচ্চাটার গালে করে আমাদের জাহাজের সামনে মাছ মাতানো বলছে, ও জাহাজের ক্যাপ্টেন রে, এই বাচ্চাটার যদি তুলে নালা তোমার জাহাজ ডুবিয়ে দেব। এই বাচ্চাটার মাছের মাথায় তক্তা লাভি তুলেছি। ও বুবু জান, তুই বাচ্চার দাবি কি করে করছো রে? আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিলে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ পরিষ্কার করে ডেকে বলে, বান্দা চিন্তা করো না, আমি রাতকে দিন করি, আমি দিনকে রাত করি, আমি মরাকে জিন্দা করি, জিন্দাকে মুর্দা করি। একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখন রাত, একটু পরে এই রাত আর দিন কে করে? কথা বলেন না কেন? রাত আর দিন কে করে? আমার আল্লাহ। জি, আজকে সে আল্লাহ কি না করতে পারে? ও ভাইরা রে, আমার আল্লাহ ডেকে বলে, বান্দি, তুমি এই তক্তায় বসে যে দোয়া করেছিলে হাত তুলে, ও বান্দি রে, তুমি জনম দুঃখিনী মা। এক জাহাজ লোক সব তলিয়ে গেল নদীতে, তুমি তক্তায় বেঁচে গেলে। তোমার বাচ্চা কোলতে ফেলে দিল, ইজ্জত তুমি দাওনি বলে ওই বাচ্চা কোন ফেলে দিয়েছে। একটা মাছ ওই বাচ্চাকে খেয়ে ফেললো, আবার মাছটা তুলে দিল। ও মহিলা, একদম চিন্তা করুন, আমি কুদরতে আল্লাহ, তোমার বাচ্চা আমি তোমার কোলে আবার তুলে দিলাম। আর একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে তাকবীর। সে আল্লাহ আছে না গেছে? জোরে বলে আল্লাহ আছে না নেই? চিল্লে বলে আছে না নেই? আল্লাহকে মানা যাবে না যাবে না? জোরে বলতে হবে, মানা যাবে না যাবে না? আল্লাহকে মেনে চললে লাভ না লস? হ্যাঁ, লাভ। আজকের আপনার মাহফিল দিয়েছে, এত কষ্ট করেছে, এত সুন্দর তাবাররুক করে খাবিয়েছে, এতে কোনো লস নেই বাবা। এই, এতে কোনো লস নেই। এটা আখিরাতের ব্যাংকে আপনার পুঁজি জমা পড়ে গেল। এই, এটা আখিরাতের ব্যাংকে আপনার পুঁজি জমা পড়ে গেছে। জি, আপনার যেমন পাসবই আছে, আপনি যেমন টাকা ব্যাংকে রাখেন, জমা করেন, আল্লাহর ব্যাংকে কিন্তু আজকের আপনার মাহফিলটা জমা পড়ে গেল। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আর একটু জোরে বলা যাবে না? আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, যারা দূর দারাজ থেকে এসেছে, এলাকার অনেক ভাইও আছেন, এই মিরপুরের অনেক তরুণ বন্ধু এখানে আছেন, আমি প্রত্যেককে বলে দিয়ে যাচ্ছি বাবা,
আপনার নামাজটা পড়বেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? যত ভাই আমার এখানে বসে আছেন সবাইকে বলছি, নামাজটা পড়া যাবে না? যাবে না? জোরে বলতে হবে, যাবে না? যাবে না? সবাই পড়বেন তো? সবাই পড়বেন তো? বলুন ইনশাআল্লাহ। মসজিদ আজান হলে কোথায় যাবেন? না চার দোকানে যাবেন? হ্যাঁ, মসজিদে যাবেন। আল্লাহ নামাজ আদায় করবেন, দুটো হাত তুলে আল্লাহর কাছে বলবেন, অভাব অভিযোগ যা কিছু আছে তিনি আপনার মালিক আল্লাহ। আমি গুনাহগার, সুদূর বসিরহাট এলাকার থেকে এসেছি আপনাদের কাছে। আমি গুনাহগার, আপনাদের কাছে আল্লাহ এনেছেন, এসেছি একটু দোয়া দেব, সবার মা বাপের নামে একটু সবরাসানি করব। আমার পরের বক্তা ভাই তিনি আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন। তাই আজকের আমি মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে দাবি করছি, জি আমার সঙ্গে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। জোরে 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 পড়ে, রব্বি মিন কুল্লি জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি এই জীবনে জানা অজানা, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা, শিরকি কুফরি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আয় আল্লাহ, আমার তওবা কবুল করুন। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 7 বার দরুদ শরীফ পড়ুন। সবার মা বাপের নামে আমি সবরাসানি করব। মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু, ফুবু ফুপি যাদের দুনিয়ার থেকে চলে গেছে সবার নামে আমি সবরাসানি করব। সবাই একটু পড়ুন, আমি মুসাফির, একটু দোয়া দিয়ে যাচ্ছি। আমার পরের বক্তা ভাই তিনি আপনাদের কাছে আসবেন। কি নাম? আরিফ বিন, ও আরিফ বিন কাশিমি সাহেব আমার ভাই আসবেন। সবাই পড়ুন, সবার জন্য দোয়া করব আমি। মা বাপ, নানা নানি, দাদা দাদি, খালা খালু যারা মারা গেছে তাদের নামে সবরাসানি করব। বিসমিল্লাহ। দেখেছেন মশা? সবাই একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার।
আল্লাহ আমরা গুনাহগার হত সারা বান্দা তোমার, সারা জীবন গুনাহ করেছি, গুনার সাগরে ডুব দিয়েছি। আল্লাহ আমি মুসাফির, দুটো হাত আপনার দরবারে পেতেছি। আল্লাহ এই সবে নজরানা গুলো, অনেকের মা নেই, আব্বা নেই, দাদা নেই, দাদু নেই, খালা নেই, খালু নেই, ফুবু নেই, পুবি নেই, আজকে দুনিয়াতে কাপন করে চলে গেছে। এই ঠান্ডার দিন তার কবরে কি হালত আছে তুমি জানো আল্লাহ। এই মাহফিলের বরকতে, হাত তোলার বরকতে, দোয়া দরুদ পড়ার বাবার কাছে তাদের কবরটা নূর দি গুলজার বানিয়ে দি। আয় আল্লাহ রে, এই মাহফিলে বসে যা কিছু দোয়া দরুদ তেলাওয়াত করেছি, সকলের আগে মদিনাতুল মুনাওয়ারা দিনের নবী মদিনার সবুজ গম্বুজের তলায় শুয়ে আছেন। আমার নবীজির দরবারে সব তারা পৌঁছে দি। সাহাবে কেরাম, তাওয়াতাবি, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খয়বার, কারবালা, হাসান হোসেনের দরবারে পৌঁছে দি। বিশ্বের অলি গলিতে যত হাজি গাজি সুফি দরবেশ চলে গেছে, সকলের দরবার সবখানা পৌঁছে দিন। আয় আল্লাহ রে, এই গ্রামে যত কবরবাসী আমাদের মুখে দিয়ে ফাল ফাল করে তাকিয়ে আছে গো, এই স্বভাবগুলো তাদের কবরে পৌঁছে দি। আয় আল্লাহ গো, যে মায়ের কোলে বসে আমরা 2.5 বছর দুগ্ধ পান করেছি গো, আব্বার হাত ধরে কত খাবার খেয়েছি আল্লাহ। আব্বা মা যাদের কবরে আযাবটা যেন দেবেন না, তাদের কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দি। আয় আল্লাহ গো, কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে সূর্য এসে দাঁড়াবে, আর জমিন পুড়ে তামা হবে। ওই দিন কি করে দাঁড়াবো আল্লাহ? মাথার ঘেনু টকবক করে ফুটবে, জমিন পুড়ে তামা হবে। আয় আল্লাহ রে, আর সাজিবে আমাদের দান করে দেবেন আল্লাহ। তোমার নবীর হাতের আবে কাউসারের পানি আমাদের দিয়ে দেবে। আয় আল্লাহ গো, যখন আমাদের মৃত্যু হবে, ইমানি কলমা মুখে দেবেন আল্লাহ। ওই কলেমা পড়তে পড়তে যেন আমাদের মরণটা হয়। আয় আল্লাহ, আমার মা বোনেরা, বেটিরা যারা পর্দার অন্তরালে বসে আছে, আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ গো, ওদের আবেদা জাহেদা বানিয়ে দিন, ওদের কোলটা ঠান্ডা করে দিন। কিয়ামত পর্যন্ত আল্লাহ মা ফাতেমার কাতারে ওদের লাইনটা আল্লাহ বানিয়ে দিন। আমার পরে আমার মাওলানা ভাই আলোচনা করবেন আল্লাহ, ওনার সুন্দর করে বলার তৌফিক দান করে দি। সামিনা ওয়া তুআনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা। আলহামদুলিল্লাহ, মৌলানা মশিউর রহমান সাহেব দীর্ঘক্ষণ অনেক আলোচনা করেছেন। যাই হোক, আমাদের বিজ্ঞাপিত উলামায়ে দ্বীন সকলে এসেছেন,
যা সময় নির্ধারিত করা হয়েছে আমাদের সারা রাত্রি প্রোগ্রাম, সেটা আমাদের চালাতে হবে। তো আপনারা বসে যাবেন। এবার আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ মাওলানা কারি আরিফ কাশিমি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور. وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور. يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا